মুম্বাইয়ে 26/11 হামলায় জড়িত রাজারাম রেগে শুধু অভিষেকের বাড়ির সামনেই রেকি করেননি, ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজের মতো কলকাতা শহরের বহু গুরুত্বপূর্ণ এলাকাতেও দেখা গিয়েছে তাকে। তদন্তে নেমে রাজারামের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে আরও বহু তথ্যই ধীরে ধীরে উঠে আসছে লালবাজারের হাতে। গত 22শে এপ্রিল মুম্বাই থেকে গ্রেফতার হন রাজারাম। তারপর থেকে লালবাজারে কলকাতা পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। তদন্তকারীরা রাজারামকে জেরা করার পাশাপাশি কলকাতায় তার 4 লিঙ্কম্যান, গাড়ির চালক, এমনকি মুম্বাই থেকে তার স্ত্রীকে ডেকে পাঠিয়েও জেরা করেছে, পরীক্ষা করেছে তার কাছ থেকে পাওয়া ফোন। আর এভাবেই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য হাতে এসেছে পুলিশের। তদন্তকারীরা মনে করছে রাজারাম তার ফোন থেকে একাধিক ছবি ও নানা তথ্য ডিলিট করেও দিয়ে থাকতে পারেন, কিন্তু এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি জবাব দিচ্ছেন না। পুলিশ সূত্রে খবর, রাজারাম তার ফোন থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ফোন করেছিলেন। তিনি কাকে ফোন করেছিলেন, কাদের সঙ্গে চ্যাটে কথা হয়েছিল তার, কোথায় কি ছবি তুলেছেন, এই সমস্ত কিছুই জানার চেষ্টা চলছে। তাই রাজারামের ফোনের লুকোনো তথ্য জানতে ফরেন্সিকে পাঠানো হয়েছে তার আইফোন।